মধ্যপ্রাচ্যে অনেকের প্রধান কারণ হচ্ছে কিন্তু আসলে গণতন্ত্রের অভাব এবং লিডারের অভাব। যেমন ধরুন পশ্চিমা দেশগুলি তারা কিন্তু গণতান্ত্রিক দেশ হলেও তারা কিন্তু মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রকে কখনোই গণতান্ত্রিক দেশ হওয়ার জন্য কিন্তু আসলে চাপ দেয় না। বিকজ তারা কিন্তু মূল্যবোধের চেয়ে তাদের নিজের স্বার্থ এবং তেল, গ্যাস এবং বাণিজ্য এই জিনিসগুলোকেই কিন্তু তারা প্রায়োরিটি দিয়ে থাকে। যেমন ধরুন ইরান, ইরাক, ভেনেজুয়েলা এরা কিন্তু আসলে তেল সমৃদ্ধ হলেও তারা কিন্তু কোনো ডেভেলপ করতে পারেনি। তারা কিন্তু তাদের লিডারশিপকে সাস্টেইন করতে পারেনি। অন্যদিকে কিন্তু সিঙ্গাপুর তাদের কিন্তু তেল, গ্যাস এগুলি না থাকলেও কিন্তু তাদের লিডারশিপের গুণে কিন্তু তারা তাদের দেশকে কিন্তু উন্নতির চরম শিখরে নিয়ে যেতে কিন্তু সমর্থ হয়েছে। অন্যদিকে মুসলিম দেশের মধ্যে যেমন ধরুন মালয়েশিয়া বা কাতার তারা কিন্তু একটা ভারসাম্যমূলক একটা নীতি গ্রহণের ফলে কিন্তু তেল, গ্যাস সমৃদ্ধ হওয়ার ফলেও তারা কিন্তু অনেকটা ভালো করেছে। তো এভরিথিং রাইজেস অন ফলস অন লিডারশিপ। একজন ভালো লিডার থাকলেই শুধু দেশকে কিন্তু উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া সম্ভব।